আজকে বানিয়েছি চষি পিঠা, চহি পিঠা বা সেই পিঠা। এই পিঠার নাম অনেক, এক এক এলাকায় এক এক রকম নামে ডাকে। তো আজকে কাচি দিয়ে এত সুন্দর চষি পিঠা বানিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চষি পিঠা বানাবো খেজুরের গুড় দিয়ে। কতটা লোভনীয় হয়েছে দেখেন। তো চষি পিঠা বানানোর জন্য আমি নিয়েছি পিঠার চালের গুঁড়া। তো এক বাটি নিয়েছি, আর এদিকে আমি কড়াই বসে দিয়েছি, দিয়ে দিচ্ছি পানি। এক বাটি চালের গুঁড়ার জন্য দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি, স্বাদ মতন লবণ। পানিটা বলক এসে গেছে, মানে ফুটে গেছে। আমি পানিটা অর্ধেকটা উঠায় রাখলাম। এখন আমি চালের গুঁড়াটা দিয়ে দিলাম। পানি যদি লাগে ওই গরম পানি দিয়ে দিব। নাড়া দিচ্ছি। চালের গুঁড়াটা ভালো করে সেদ্ধ করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আর চুলার আঁচটা একদম লোতে রেখে সেদ্ধ করে নেব। মাঝে অল্প একটু পানি দিয়েছিলাম, হাত দিয়ে দেখছিলাম সেদ্ধটা হয়েছে কিনা আর মুঠ করা যাচ্ছে কিনা। তো আমার চালের গুঁড়ার সেদ্ধটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একটা আটার খামির মতন করে নিব। গরম অবস্থায় ভালো করে হাত দিয়ে মথে নিব। একটু হাতে পানি দিয়ে ভিজায় ভিজায় ভালো করে মথে নেব। এই তো দেখেন কত সুন্দর খামিটা হয়ে গেছে। একদম নরমও না, একদম শক্তও না। এদিকে দুধটা আমি বসাই দিলাম, জাল হতে থাক, দুধটা ঘন হতে থাক। আর এদিকে আমি পিঠাগুলো বানিয়ে নিব। কিছু চালের গুঁড়া নিয়ে নিলাম। এখন একটা কেচি দিয়ে চিকন চিকন করে কেটে নিব। এই চষি পিঠা কয়েকভাবে বানানো যায়, হাত দিয়েও বানানো যায়। তো সেগুলো দেখাবো। প্রথমে আমি কেচি দিয়ে কাটছি। আমার কাছে কেচি দিয়ে কাটার চেয়ে হাত দিয়ে করাটাই মানে সহজ হয়েছে। কেচি দিয়েও কাটলেও অসুবিধা নাই, অনেক সুন্দর হয়। কেউ একটু মোটা করতে চাইলে মোটা করে, কেউ আবার একটু চিকন করতে চাইলেও চিকনও করা যায়। এই দেখেন 2 আঙ্গুল 3 আঙ্গুল দিয়েও কিন্তু এই চষি পিঠা বানানো যায়। আর একভাবে বানানো যায়, আপনাদের সাথে 3 রকমভাবে চষি পিঠা বানানো যায় শেয়ার করলাম। এই দেখেন 2 হাতের তালুতে নিয়েও কিন্তু সুন্দরভাবে এই চষি পিঠা বানানো যায়। এইভাবে কিন্তু চষি পিঠার 2 সাইডে খুব চোকা চোকা হয়। এই যে আমার পিঠা বানানো হয়ে গেছে। আমি 3 ভাবেই অল্প অল্প করে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। তবে হাত দিয়ে বানানোটাই আমার সহজ মনে হয়েছে। দুধটা জাল দিয়ে অনেকটাই ঘন হয়ে গেছে। আমি এখানে 1/2 কেজি দুধ দিয়েছি। এখন দিয়ে দিলাম গুড়। মিষ্টিটাও যা যা স্বাদ মতন, অনেকে অনেক মিষ্টি খেতে পছন্দ করেন। তো আমরা তো নিজেদের জন্যই বানাচ্ছি, মিষ্টিটা একটু কম দিলাম। এখন পিঠাগুলো দিয়ে দিলাম। এখন সেদ্ধ করে নেব আর দুধটাও ঘন করে নেব। আমার পিঠাগুলো কিন্তু রান্না হয়ে গেছে, ঘনও হয়ে গেছে। আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। যখন নাকি ঠান্ডা হবে এই পিঠা কিন্তু আরও ঘন হয়ে যাবে, এর জন্য আমি এই ঘনত্বটাই নামিয়ে নিলাম। দেখেন খেজুরের গুড় দিয়ে রান্না করেছি, চাইলে চিনি দিয়েও রান্না করা যায়। তবে খেজুরের গুড় দিয়ে রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। আর চিনি দিয়েও রান্না করলে ভালো লাগে। তো হয়ে গেল আমার চষি পিঠা। দেখেন কত সুন্দর হয়েছে।
তো আমার রেসিপিটা কেমন লাগলো, চষি পিঠার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা ফলো দেবেন, ইউটিউব চ্যানেলটা দেখলে ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন। এই পিঠা গরম গরম খেতেও ভালো লাগে, আবার ঠান্ডা হয়ে গেলেও খেতে কিন্তু আরও ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।